আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না, না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। আমার গোটা জাতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, গোটা জাতির আস্থা তারা ধ্বংস করে দিয়েছে, এটাকে বিক্রি করে দিয়েছে দেশটাকে, এবং এটা একটা পরনির্ভরশীল নতজানু রাষ্ট্রে পরিণত হচ্ছে। আজকে গোটা জাতিকে তারা, আপনি খুব ভালো করে জানেন কিভাবে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে, জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে, মানুষ যাবে কোথায়? এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই ঢুকে দাঁড়াবে। এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে, এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, তারা তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে। এটা বাংলাদেশের জন্য তো আমি আগেই বললাম কি আপনারা, যেটা একটা চরম একটা দুর্ভাগ্য, আনফর্চুনেট শুধু নয়, লজ্জার কথা, এটা সেই। কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। Someone new they